বৃত্তান্তে আর্কটিক সার্কেলের ভিতরে একটি নৌমহড়ার সময় রাশিয়ান পারমাণবিক সাবমেরিন কুরস্ক সমস্ত হাত দিয়ে ব্যারেন্টস সাগরের তলদেশে ডুবে যায়। 1994 সালে নির্মিত অস্কার 2 শ্রেণীর সাবমেরিনটিতে সম্পূর্ণ 118 শক্তিশালী ক্রু মারা গিয়েছিল। রাশিয়ান নৌবাহিনীর মতে এটি পারমাণবিক ওয়ারহেড বহন করেনি, তাই বিকিরণ ফাঁসের ঝুঁকি ছিল না। পরের দিনগুলিতে একটি মারিয়া রুশ উদ্ধার অভিযান, সেখানে ব্রিটিশ সহ অন্যান্য দেশগুলির তাদের সহায়তার প্রস্তাব দিয়েছিল, ক্ষতিগ্রস্ত জাহাজের সাথে রেডিও যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয়েছিল। তারপরও ক্রুদের বাঁচানোর জন্য কম অ্যাক্সেস পায়নি। হ্যাস খোলার জন্য পাঠানো মিনি সাবমেরিনের বারবার ব্যর্থ প্রচেষ্টা মূল্যবান ঘণ্টা ব্যয় করে। বরফের ঝড়ো আবহাওয়া এবং দুর্বল জলের নিচে দৃশ্যমানতার কারণে উদ্ধারকারীদের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছিল। তবে তারা প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছতেও ধীর ছিল এবং এটি পরামর্শ দেওয়া হয়েছিল যে সাবমেরিনের অন্তত কিছু ক্রুকে উদ্ধার করা যেতে পারে যদি প্রতিক্রিয়া পাওয়া যায়। সুইফটার কারস্ক ভূপৃষ্ঠ থেকে তুলনামূলকভাবে কাছাকাছি দূরত্বে সমুদ্র তলে ডুবে গিয়েছিল 350 ফুট বা 108 মিটার। সম্ভবত কেউ নিশ্চিতভাবে জানতে পারবে না কী কারণে এই বিপর্যয় ঘটেছে। সরকারি রাশিয়ান তদন্তে এই উপসংহারে পৌঁছেছে যে সম্ভবত একটি টর্পেডো বিস্ফোরণের কারণ ছিল। রাশিয়ানরা পরে স্বীকার করেছিলেন যে তারা তাদের ক্ষেপণাস্ত্রগুলি যে তরল জ্বালানি ব্যবহার করেছিল তা নির্দিষ্ট পরিস্থিতিতে অস্থির বলে পরিচিত ছিল। ক্যাপ্টেন যখন ডুবোজাহাজটিকে ভূপৃষ্ঠে আনতে লড়াই করেছিলেন তখন একটি দ্বিতীয় এবং অনেক বড় বিস্ফোরণ ঘটেছিল, সম্ভবত অন্য ওয়ার্ডের প্রোপেলান্ট থেকে, যা ধনুকটিকে একটি গর্ত ছিঁড়েছিল এবং সম্ভবত বেশিরভাগ ক্রুকে তাৎক্ষণিকভাবে হত্যা করেছিল। তা সত্ত্বেও অন্তত 23 জন ক্রু সদস্য বিস্ফোরণ থেকে বেঁচে গেছে বলে জানা যায়। শুধুমাত্র জাহাজের অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা যায়। রাশিয়ান এবং নরওয়েজিয়ান ডুবুরিয়া ঘটনার 1.5 মাস পর স্থূল ভেঙে তাদের 4টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তদন্তের অনুসন্ধানটি সেই সময় অঞ্চলটি পর্যবেক্ষণকারী পশ্চিমা সংস্থাগুলি দ্বারা তোলা 2টি জলের নিচে বিস্ফোরণের রিপোর্ট এবং সেই সাথে ধ্বংসাবশেষের প্রকৃত প্রমাণ দ্বারা সমর্থিত হয়, যখন এটি শেষ পর্যন্ত একটি ডাচ উদ্ধারকারী দল দ্বারা সমুদ্র তল থেকে আনা হয়েছিল দুর্ঘটনা বছর পরে, যখন অন্যান্য মৃতদেহ উদ্ধার করা হয়।